पिता पुत्र पवित्र आत्माর নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা পরমেশ্বর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, অনেক ব্যক্তিরা জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে এরপরে এর জন্য দুঃখ পায়, এরপরে কাটাকাটি করে। অনেকবার আমরাও নিজের জীবনে ভুল সিদ্ধান্ত নিই, অথবা আমরা জীবনে অনেক পরিস্থিতি পড়ে যায় যেটা পাল্টাতে পারছে না। একদিন একটা বড় ব্যক্তি, যে গভর্নমেন্ট সার্ভিস করা ব্যক্তিকে নিয়ে আসা হলো। সে ব্যক্তি এমন একটা মানসিক অবস্থায় খারাপ, মুখ থেকে ফেনা উঠে, হাত পা শক্ত হয়ে হাঁটাচলা করছে না। এমন একটা যুবক 30-35 বছর বয়স হতে পারবে। সে ব্যক্তিকে এমনই নিয়ে এসে অনেক দূর থেকে গাড়ি করে নিয়ে আসছে, কারণ ওরা ইসিজি করে দেখলো, প্রসব দেখলো, সব নর্মাল আছে। তাহলে কি রোগ বুঝতে পারছে না, মুখ থেকে ফেনা উঠে। তাই সে ব্যক্তিকে নিয়ে আসার সঙ্গে আমার সাথে কথা বললাম। সে বলল, আমি একটা পুজোর জন্য যোগদান করতে বাধ্য হলো, কারণ আমার একটা ডিউটি ছিল। সে সময় অনেক দেরি করে এদের সঙ্গে যোগাযোগ করে 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 আমি নিজে অববোধগ্রস্ত হয়েছি, আমার অন্তরে অন্ধকারের শক্তি প্রবেশ করেছে। এরপর থেকে আমি শরীরে গণমন্ত সজা করতেও, হাঁটতেও, খেতেও, ওর নাম পর্যন্ত বলতে পারছে না। ও নাম বলতে ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকের ওনার নাম বললো। জিজ্ঞাসা করলাম কি হলো, তখন ঈশ্বর আমাকে একটা কথা জানিয়েছে। সেই কথা আপনাকে আজকে জানাতে চেষ্টা করি। জীবনে অনেক তাক্ষাবট, অনেক ক্লান্ত বোধ, পরিশ্রান্ত বোধ, ভারাক্রান্ত বোধ মানুষের জীবনে আসতে পারে। যিশু একবার শিশুদের দুজন করে প্রেরণ করলেন, তারা যেন গ্রামে গ্রামে বাণী প্রচার করে। মার্ক অধ্যায় 6 পদ সংখ্যা 7 থেকে। তিনি চারিদিকে গ্রামে গ্রামে ঘুরে উপদেশ দিতেন। পরে সেই 72 জনকে কাছে ডেকে তিনি দুজন করে তাদের প্রেরণ করতে শুরু করলেন ও তাদের অসুচি আত্মাদের উপরে অধিকার দিলেন, এবং এই যে নির্দেশ দিলেন তারা যেন পথের জন্য লাঠিও ছাড়া আর কিছু না নেই, রুটিও নয়, ঝুলিও নয়, কোমরের কাপড়ের পয়সা কুড়িও নয়, তবে তাদের পায়ে থাকবে জুতো, কিন্তু পরনের জন্য দুটো জামা সঙ্গে নেবে না। তিনি তাদের আরো বললেন, তোমরা যে কোনো স্থানে যে বাড়িতে প্রবেশ করো, সে স্থান থেকে চলে না যাওয়া পর্যন্ত সে বাড়িতে থাকো। আর সেখানে লোকে তাদের গ্রহণ করে না করে ও তোমাদের কথা না শুনে সেখান থেকে চলে যাওয়ার সময় তাদের উদ্দেশ্যে সাক্ষ্যস্বরূপ তোমরা পায়ের ধুলো ছেড়ে নিবে। তাই তারা রওনা করেন, এমন কথা প্রচার করছিলেন যেন লোকে মন পরিবর্তন করে। আর তারা বহু অবধূত তাড়াতে অনেক পীড়িত লোকে তেল মাখে নিরাময় করতে, শুশ্রূষা করতে চলে। যেসব কথাগুলো কান দিয়ে শুনতে পায়, লাঠি ছাড়া কিছু হাতে নিয়ে, রুটিও নয়, ঝুলিও নয়, কোমরে কাপড়ে পয়সা কুড়িয়ে নয়। তাই অনেক অভাবে পাঠাচ্ছে, দুটো জামা কাপড় নিতে বানা করছে। এরা বাণী প্রচার করে ক্লান্ত হয়ে ফিরে আসছে। 30 পদে লেখা আছে, প্রেরিতরা যিশুর কাছে ফিরে এসে সমাবেত করেন। তারা যা কিছু করেছিলেন, শিখিয়েছিলেন, সবই তাকে জানালেন। তিনি তাদের বললেন, একাকী হয়ে থাকার জন্য তোমরা নির্জন এক স্থানে এসে কিছু কালের মতো বিশ্রাম করো। একা হয়ে থাকার জন্য কিছুকাল বিশ্রাম করে না, পরিশ্রম করে, অবরোধ ছাড়িয়ে, নিরাময় করে, ঘুরে ঘুরে বাণী প্রচার করে আসছে। সে বলেছে, এখন বিশ্রাম করো। বিশ্রাম করতে দরকার, না তো শরীরে এত ক্লান্ত হওয়ার পরে নেওয়া সিদ্ধান্তগুলো ভালো হবে না। ক্লান্ত যারা, পরিশ্রান্ত যারা, তাদের শয়তান বেশি আক্রমণ করে খারাপের জন্য খারাপ সিদ্ধান্ত নিতে প্রেরণা দেয়। এই যে ব্যক্তি, যে গণ্যমান্য ব্যক্তি, যে ডিউটি করে, এমনই করে করে ক্লান্ত হয়ে থাকে। একদিন না, দুদিন না, 4 দিন না, কয়েকদিন পুজো শেষ করা পর্যন্ত এরকম ডিউটি দিচ্ছিল। তার ক্লান্ত হওয়ার পরে তার অন্তরে শয়তান মন্দ চিন্তা, মন্দ আত্মা প্রবেশ করে দিল।
প্রিয়জনেরা, এখানে এসে আমি তখন তাদের জন্য প্রার্থনা করলাম। বুঝতে পেরেছি এই দুর্বলতা, এই থাকাওয়াট, এই ক্লান্ত আত্মা, সেটা প্রবেশ করে ভিতরে বলবে আর পারছে না, আর উঠতে পারছে না, বিছানায় উঠতে পারছে না, কোনো শক্তি নেই, কাজ করতে পারছে না বলে পরে অভিযোগ করবে। মানে হচ্ছে দ্য স্পিরিট অফ টায়ার্ডনেস। যখন তুমি ক্লান্ত পরিশ্রান্ত, তখন তুমি আক্রমণ একটা মন্দ আত্মা তোমাকে আক্রমণ করবে। তাহলে যিশু জেনে শুনে বলেছেন তোমরা বিশ্রাম করো। তার জন্য সাব্বাত দিনেও ঈশ্বর বিশ্রাম দিন করেছে। 7 দিন কাজ করো, সপ্তম দিনে 6 দিন কাজ, সপ্তম দিনে বিশ্রাম করো। মানে হচ্ছে আমরা রবিবার দিন বিশ্রামের দিন বিশ্রাম করতে হবে। কিন্তু আমরা কাজের ও পয়সার অভাবে কাজে চাপে রবিবারও কাজ করে, বিশ্রামবিহীন কাজ করে, তখন সে ব্যক্তির জীবনে বিশ্রামের অভাবে অন্ধকারের শক্তি আক্রমণ করে। এই ব্যক্তির তাই করে, তাকে বুঝিয়ে টুজিয়ে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে সে উঠতে লাগলো, মুখ থেকে ফেনা দেওয়া বন্ধ করলো, আগে হাত পা মুচুড়ে ধরলো, তারপরে ঠিক হয়ে গেছে। সে উঠতে কথা বলতে শুরু করলো, হাঁটতে শুরু করলো, খেতে শুরু করলো, সব ঠিক হয়ে গেছে, তার বাড়ি চলে গেল। তখন আমার চিন্তা, মানুষের জীবনে আমরা কখনো কখনো পরিশ্রান্ত হয়ে যায়, ফরাক্রান্ত হয়ে যায়, সে সময়ে একটু বিশ্রাম দরকার। তার জন্য আমাদের গির্জা রিট্রিট সেন্টারগুলো এগুলো আয়োজন করা হয়েছে, প্রার্থনা রিট্রিট এগুলোর আয়োজন করার জন্য আমরা বিশ্রাম পাই, প্রভুর কাছে এসে আত্মসমীক্ষা করে আমাদের শক্তি, যেমন ব্যাটারি চার্জ শেষ হলে আবার চার্জ করতে লাগিয়ে দিই, তেমনি আমাদের আধ্যাত্মিক জীবন আরো শক্তিশালী হওয়ার জন্য বিশ্রাম করতে হবে, নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে হবে। আমাদের আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিবাই চন্দ্রচূড় একটা কথা বললো, আমার মনে লাগলো। সে বলে আমি রোজ 1 ঘন্টা মেডিটেশন করব, বচন পড়ব। মেডিটেশন করার পর আমার ডিউটি জায়গায় আমি সবকিছু ঠিক করতে পারছি। মানে হচ্ছে এটা বিশ্রামের অথবা মনের আধ্যাত্মিক শক্তির অর্থ বুঝিয়েছে। প্রয়োজন আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা এই আধ্যাত্মিক জীবনের শক্তি আর বুঝে না, তারা পরিশ্রান্ত হয়ে থাকে, তারপরে খারাপ সিদ্ধান্ত নেই। প্রয়োজন বাইবেলে কয়েকটি ব্যক্তির কথা বলে জানায়, উদাহরণ বলে শামসন একদম শক্তিশালী একটা বিচারক ছিল। সে ইসরায়েলকে বিচার করত, আশীর্বাদ করত, শত্রুর হাত থেকে তাদের মুক্তি দিত। কিন্তু শামসন কি করলেন? শামসন একটা খারাপ কাজ করলেন, যে দেলিলা নামে একটা বিচারী স্ত্রীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে সেই স্ত্রী তাকে বিরক্ত করতে লাগলো। এমনই বিরক্ত করলো, বললো তোমার শক্তির রহস্য আমাকে জানাও, তোমার শক্তির রহস্য আমাকে জানাও বলে বিরক্ত করতে লাগলো। কিন্তু শামসন কখনো বলেনি। এমনই বিরক্ত করে 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 প্রতিদিন এরকম করতে থাকে। সেই সময় শামসন ক্লান্ত হয়ে পড়েছে। আগে মিথ্যা কথা বললো, শুষ্ক হয়নি এমন 7 খাঁচা তাঁত দিয়ে যদি আমাকে বাঁধা হয়, তবে আমি দুর্বল হয়ে অন্য সব মানুষের মতো হব। বিচারক গ্রন্থ অধ্যায় 16:7। কিন্তু হয়নি। আবার শামসন বিরক্ত করলো। তখন শামসন বলল, তিনি তাকে বললেন, কখনো ব্যবহার করা হয়নি এমন কয়েকটা গাছা নতুন দড়ি দিয়ে যদি আমাকে বাঁধা হয়, তবে আমি দুর্বল হব। এটাও করা হলো, কিন্তু দুর্বল হয়নি। আবার এটা বছরে 11তে লেখা আছে। আবার দেলিলা তাকে বিরক্ত করে বলতে থাকলো। তখন শামসন বলল, 16:13 শামসন বললেন, যদি আমার মাথার 7 গোছা চুল তাঁতের থানায় বুনে গজের সঙ্গে শক্ত করে বাঁধত, তবে হতে পারবে। তাও করা হলো, কিন্তু শক্তির রহস্য জানাই না। তারপরে দেলিলা কি করে পরে দেলিলা তাকে বললেন, কেমন করে বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো? তখন তোমার হৃদয় আমার সঙ্গে নয়। এই 3বার তুমি আমাকে নিয়ে তমাশাই করলে। তোমার এমন মহাবল কত থেকে আসে তা আমাকে বলবে। এইভাবে সে দিনের পর দিন
সে কথা বলে তাকে পিড়াপিড়ি করে এমন নির্যাতন করলো, দিনের পর দিন একই কথা বলতে, একবার না দুবার না তিনবার না বলতে তাকে বিরক্ত করে ক্লান্ত হয়ে পড়ে। বাইবেলে বানিয়েছে, দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীদের পথে যা দাঁড়ায় না, বিদ্রোহকারী আসলে যে বসে না, সে ব্যক্তি সুখী। শামসুর এক কথাই এক পথ। মানে হচ্ছে শামসুর এখন এই খারাপ সালাহে নিচ্ছে, পাপীদের উপদেশ নিচ্ছে, বিদ্রোহী পথে চলছে, পাপী পথে চলছে। শামসুর টায়ার্ড হয়ে গেছে। তখন বাকি কথা শুনবে, শেষে প্রাণপণে তার বিরক্তি লাগলো। এমন টায়ার্ড হয়ে গেছে, বাঁচতে ইচ্ছা নেই। একটা মেয়ে আমাকে ফোন করে বললো, আমি আর বাঁচতে চাই না, এই কষ্ট কত সহ্য করবো, এই রোগটা কতদিন সহ্য পারছি না, এর চেয়ে মরে যাবো। প্রাণপণে বিরক্ত লাগে। সে সময়ে শয়তান অন্তরে প্রবেশ করবে, তাকে বাইরে থেকে প্রেরণা দিয়ে তার অন্তরে প্রবেশ করবে। মানুষের শয়তান আক্রমণ করে একটা কথা, তুমি দুর্বল হয়ে যখন পড়ি, ক্লান্ত হয়ে পড়ি। তার জন্য তুমি ক্লান্ত হলে, যিশু বলেছেন, ক্লান্ত পরিশ্রান্ত সকলে আমার কাছে এসো, যেন শক্তি ধারণ করো। মত্তির মুখর সমাজের 11:28-29 পদ, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। তখন সে বিশ্রাম পাবে, আশীর্বাদ লাভ করবে, শক্তি লাভ করবে। এখন শামসুর তা করলো না, বিরক্ত হয়ে গেল। দিন প্রতিদিন এক এক দিনে এরকমই শুনে 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 তাকে বিরক্ত করলো। পরে শেষে প্রাণপণে তার বিরক্তি লাগলো, তাই তিনি মনের সমস্ত কথা খুলে বললেন। তাকে বললেন, আমার মাথা কখনো ঘুর পড়েনি, কেননা মায়ের গর্ভ থেকে আমি পরমেশ্বরের উদ্দেশ্যে নাজরী হই। খেউড়ি হলে আমার বোল আমাকে ছেড়ে দিবে। সত্যি কথা বলে দিল। এই দেরিলা কি করলেন, তার স্ত্রীটাকে তার কোমরে ঘুম পাড়িয়ে দিয়ে চুলগুলো কেটে দিল, খেউড়ি করে দিল। তাও শামসের শক্তি শেষ। শামসের বন্দি দশায় কারাগারে যেতে হলো, ফিলিস্তিন তাকে নিয়ে তামাশায় করলো, মারলো, লাস্টে আত্মহত্যা করলো। মহান বীর যোদ্ধার শোচনীয় মৃত্যু। শুনছি, মানে হচ্ছে তুমিও আমিও যখন ঈশ্বরের কাজ করে অথবা ভালো কাজ করে, ভালো জীবন যাপন করে, তখন আমাদের বিরুদ্ধে একটা শত্রু আছে যে প্রাণপণে বিরক্তি করার মতো আমাদের পিছনে এসে বিরক্ত করবে। একদিন একটা জায়গাতে বাণী প্রচার করতে গেলাম, সেখানে আমাকে টাইটেল আয় করে দিল, এই মতন চলবে, ঠিক আছে, এর মতো রেডি করে। পরে বললো, না এরকম চলবে না। তখন আমি 2 ঘন্টা সময় পাবো না, তাহলে যাই হোক আপনি এরকম করো, ঠিক আছে, ঠিক আছে। তারপরে পিছনে এসে আবার বলে, পিছনে এসে আবার বলে, পিছনে এসে আবার বলে, কেন আপনি বারবার বলছেন? একবার বলছেন, বুঝতে পেরেছি, আমাকে বিরক্ত করছে কেন? ওর থেকে আমি আলাদা করলাম। নাইলে আমি রাগ করতাম, নাইলে আমি জবাব দিতাম, তাহলে আমিও ওনার মতো পাপের পতিত হবে, শয়তান আক্রমণ করবে। আমি কি করলাম? এখন বলেছেন তো, এটা করবো, ছেড়ে দাও। আর পিছনে আসার সময় দয়া করে আর আসতে নেই। আরো পিছনে আসো, দয়া করে বললাম আসতে নেই। আপনি বলেছেন তাই করবো, বুঝতে পারছি। এরা পিছনে বারবার আসে কিসের জন্য? বলে দিন, পিছনে বারবার আসে কিসের জন্য? বারবার আসতে যেন আমরা যেন বিরক্ত হয়ে যায়। তারপর আমরা কি করি? আমরা ওর বিরুদ্ধে রাগ করবে, ঝগড়া করবে, তাহলে পবিত্রতা অভিষেক একেবারে হারিয়ে যাবে। তারপরে ক্লাস দিতে গেলে ক্লাস দিতে পারবে না, ক্লাসে যে শিক্ষা দিতে পারবে না, কারো কিছু উপকার হবে না, পুরা দিন খারাপ হয়ে যায়। শুনছো? প্রাণপণে বিরক্ত লাগা ব্যক্তি তোমার পিছনে আসবে, তার কাছে তুমি আলাদা থাকো। তার মাত্র না, তুমি নিজেকে ক্লান্ত করতে দেবে না, পরিশ্রান্ত করতে দেবে না। যদি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে তুমি আধ্যাত্মিক শক্তি নিরিবিলিতে থাকার নির্জন স্থানে যেতে হয়। সেখানে গিয়ে একাকী হয়ে থাকো, না হলে তোমার সিদ্ধান্তগুলো খারাপ হবে। তার যিশু বলেছেন, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম করে দেব। না তো তুমি
খারাপ সিদ্ধান্ত নিয়ে, এরকম অনেক ব্যক্তিরা আছে বাইবেলে, খারাপ সিদ্ধান্ত নিয়ে জীবনে অনেক কষ্ট পায়। তাহলে যীশু খ্রিস্ট বলেন একটু নিরিবিলিতে থাকো, একা হয়ে থাকো। বাইবেলের মহান ব্যক্তি ছিল, সে ব্যক্তির নাম হচ্ছে এলিও। এলিও প্রবক্তা, মহান নবী প্রবক্তা এলিও 4 বার স্বর্গ থেকে আগুন নেমে আসলো। অলৌকিকভাবে আগুদি বলে আগুন না জ্বালিয়ে স্বর্গ থেকে আগুন নিয়ে এসে জ্বালিয়ে দিল। মহান শক্তিশালী একটা ব্যক্তি ছিল এলিও। এলিও প্রার্থনা করেন 3 বছর 6 মাস পৃথিবীতে কোথাও বৃষ্টি হয়নি। তখন আহাব রাজা তাকে মেরে ফেলতে চেষ্টা করলো, পারেনি। কতবার মেরে ফেলতে চেষ্টা করে, কিচ্ছু হয়নি, হবে না। ঈশ্বরের সুরক্ষা তার মধ্যে উপস্থিত আছে। যাই হোক, সেই আহাব রাজার কাছে যে এলিও এসে বলে, কতদিন এরকম থাকবে? তুমি বলি অর্পণ করতে দাও, তোমার দেবতাকে ডাকো, বলি অর্পণ, নাহলে আমার কাছে আসো, আমি বলি অর্পণ করবো। রাজি হলো, বলি অর্পণ শুরু করেছে। প্রথমে বাল দেবতার জন্য বলি অর্পণ 400 পুরোহিত গণদের বাল ডাকলো, আগুন আসে না। ওরা ক্লান্ত হয়ে পড়েছে। তখন দুপুর 3টের সময়, আরাধনার সময়, মিশার সময়, ওই এগুদের বলি অর্পণের সময় তাদের সকলে দেখে এলিও একটা বলদ কেটে বেঁধে সাজিয়ে তার মধ্যে জল দিয়ে, কাঠ দিয়ে, জল দিয়ে কানাল পানি পুরা জলে ভরে দিল। তারপরে এলিও বলছে, আমি এখন প্রভুকে ডাকছি। ডাকলো, স্বর্গ থেকে ঈশ্বর অগ্নি পাঠালো, সব কিছু জল শুকিয়ে দিল এবং ছাই করে দিল যে বলি মাংস পুরা। তখন এলিও এই বালের দেবতাদের ধরে, তাদের পুরোহিত ধরে শেষ করে দিল। তারপরে এলিও কার্মেল পর্বতে যাওয়ার বদলে জেসরায়েলে গেল, আহাবের আগে দাউদে গেল। সেখানে আহাবের স্ত্রী জেসবেল বলল, তুমি তোমাকে মেরে পড়বো। তখন এই এলিও ভয়ে পালিয়ে যায়। মহান এক ব্যক্তি একটা নারীর কথা শুনে পালিয়ে যায়, ভয় করলো। পরে একটা একাকী হয়ে একটা স্থানে পৌঁছল। সেখানে তার দাসকে ছেড়ে দিল, এটা কাটা গাছের তলায় বসে ঘুমিয়ে পড়ল। সে বলল, আমি মরতে চাই। দেখো, শ্রান্ত পরিশ্রান্ত হওয়ার সময় এলিও সিদ্ধান্ত, আমি মরতে চাই। তখন ঈশ্বর তাকে ঘুম বাড়িয়ে দিলেন। ঘুম থেকে উঠিয়ে এলিওকে বললেন, শোনো, তুমি খাবার খাও। তখন দেখলো রুটি এবং জল এবং মাংস তার কাছে দেওয়া হলো। সে খেলো, আবার ঘুমিয়ে পড়লো, আবার উঠালো, খাও বলেছে, আবার উঠালো, খাওয়ালো। তারপরে এলিও এ খাওয়ার শক্তিতে ঈশ্বরের পর্বতে পৌঁছে গেলেন। সে পর্বতে পৌঁছে গিয়ে প্রার্থনায় থাকেন। ঈশ্বর তাকে দর্শন দিয়েছে। এটাতে আমরা পড়ি, 1 রাজাবলীর কথা 19 লেখা আছে। এলিও শক্তি পেলেন, আবার ঈশ্বরের সেবা করতে শুরু করেন। না তো এলিও কি বলেছে জানো? আমি মরতে চাই। 1 রাজাবলীর কথা 19 বছর 4 দ্বিতীয় ভাই লেখা আছে, I have done enough. Take my life. I'm no better than my ancestors. Take my life. I want to die. ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় নেওয়া সিদ্ধান্ত ঈশ্বরের প্রেরিত না হতে পারে। তার দেশে বলেছে, তোমরা ক্লান্ত পরিশ্রান্ত হলে বিশ্রাম করো, প্রভুর কাছে এসো। যীশু খ্রিস্ট দেখলেন বিশ্রাম করতে যায়, অলৌকিক কাজ করার পর কথা যায়, মরুভূমিতে পাহাড়ের দিকে যায়, রাত্রি পুরা ঈশ্বরের সঙ্গে প্রার্থনা থাকে। প্রিয়জনেরা, আমাদের এই পার্থিব জীবনে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি, দুর্বল হয়ে যায়, নিরাশা হয়ে যায়, আশা হারিয়ে যায়। তখন আমরা তাড়াতাড়ি রাগ করি। দেখবেন তবে যখন অনেক ক্লান্ত হচ্ছে, তখন মনে রাগ করবে, কথা একটু বললেও রাগ করবে। যখন অনেক ক্লান্ত হচ্ছে, যদি কেউ ডাকছে আসো, না আমি আসবো, আমার ঝগড়া করবে। কারণ অন্তরে শয়তান প্রেরণা দিচ্ছে, বুঝতে পারছি। তাই ঈশ্বর বলেছেন বিশ্রাম করো। তাদের সাব্বাত দিয়েছেন বিশ্রামের জন্য। আমরা এদের গুরুত্বটা বুঝিয়ে না, লঙ্ঘন করে শয়তানের ফাঁদে পড়ে আরো কষ্ট হয়, আরো ক্লান্ত হয়ে পড়ে।
পরে বলবেন আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি আর থাকবো না, আমি চলে যাব। একদিন একটা মেয়ে এসে বললো আমি এখানে আর থাকবো না, আমি চলে যাবো বলেছে। ঠিক আছে, অনেক কাজের চাপ আছে, ঠিক আছে, কাজের চাপ পেলে কাজটা কমিয়ে দেবো, বিশ্রাম করো, চলে গেলে কি লাভ হবে। এখানে আমি একটা ব্যক্তির কথা আপনাদের জানিয়েছিলাম যে আত্মহত্যা করতে আসলো, ক্লান্ত হয়ে, অনেক চাপ, বাড়ির চাপ, নিজের জীবনে চাপ, ব্যাংকের ম্যানেজার ছিল, ব্যাংকের অফিসে কাজ করতো, অনেক পয়সা ইনকাম করা ব্যক্তি, কাজের চাপ অনেক পেয়েছে, বাড়ির মা তো মারা গেছে, বাবা দিদি বিয়ে করেছে, বা বাবা এরকম বাবা চলে গেছে, ও একটা বোন আছে, অনেক কষ্ট, কষ্ট মানে এত কষ্ট, সব চাপ, বাড়িতে চাপ, কাজের চাপ, সেগুলো আমি আত্মহত্যা করবো। এই প্রশ্ন যখন বেশি হয়ে ফেটে যায়, আমরা জানি এটা বেলুনে জল ভরো, তার প্রশ্নটা কি করবে, ফেটে যাবে। যদি কোনো মেশিনে প্রশ্ন দাও, কুকার না, কুকার কাপড় করে ফেটে যায়, কারণ কি প্রশ্ন যে আসতে পড়েছে ওটা ধরতে পারছে না, নাহলে বাইরে বেরোতে হবে। প্রশ্ন পড়লে কত শক্ত মানুষগুলি ফেটে যাবে। তার জন্য ঈশ্বর বলেছেন পরিশ্রান্ত পরাক্রম সকলে আমার কাছে এসো। আসুন আমরা প্রভুর আরাধনা করি, প্রভুর কাছে প্রার্থনা করি যে পরিশ্রান্ত ব্যক্তিরা প্রভুর কাছে এসে বিশ্রাম করি। আমাদের রিট্রিট সেন্টারে এর জন্য শনিবারে প্রার্থনা, শুক্রবার উপবাস প্রার্থনা, মাসে একবার নির্জন ধ্যান, 5 দিন আবাস নির্জন ধ্যান, সব কিছু আমরা প্রস্তুতি মানুষের সাহায্য করতে। তুমি যখন পরিশ্রান্ত করি এসো আমাদের সঙ্গে বিশ্রাম করে প্রার্থনা করি। पिता नाम की जय जयकार करो, पिता नाम की जय जयकार, पिता नाम की जय जयकार करो, पिता नाम की जय जयकार, जय जयकार करो, जय जयकार करो, पिता नाम की जय তাদের জন্য ইসাইয়া 40 অধ্যায় 28 থেকে আমাদের শোনাচ্ছি। তিনি পৃথিবীর প্রান্তরে সৃষ্টিকর্তা, তিনি ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তার বুদ্ধি অনুসন্ধানের পথে,
তিনি ক্লান্তকে শক্তি দিন, শক্তিহীনদের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত শ্রান্ত হয়, যুবকেরা হোঁচট খেয়ে লুটিয়ে পড়ে, কিন্তু যারা প্রভুতে আশা রাখে তারা নবীন শক্তি লাভ করবে। তারা ঈগলের মতো ডানা মেলবে, দৌড়লে শ্রান্ত হবে না, হাঁটলে ক্লান্ত হবে না। এই বচনের শক্তিতে প্রার্থনা করে যখন তোমরা পরিশ্রান্ত হয়ে প্রভুর কাছে এসে এই বচন পড়ে তুমি প্রভুর আশ্রয় গ্রহণ করবে, তখন যে প্রভু সনাতন পরমেশ্বর, তিনি পৃথিবীর প্রান্তের সৃষ্টিকর্তা, তিনি ক্লান্ত হন না, শ্রান্ত হন না। তার বুদ্ধি অনুসন্ধানে উঠে তিনি ক্লান্তকে শক্তি দেন, শক্তিহীনদের বল বৃদ্ধি করেন। তরুণেরা ক্লান্ত শ্রান্ত হয়, যুবকেরা হোঁচট খেয়ে লুটিয়ে পড়ে, কিন্তু যারা প্রভুতে আশা রাখে তারা নবীন শক্তি লাভ করবে। তারা ঈগলের মতো ডানা মেলবে, দৌড়লে শ্রান্ত হবে না, হাঁটলে ক্লান্ত হবে না। এই বচনের শক্তিতে আশীর্বাদ, শক্তি, অভিষেক দান করে। আমরা প্রভুর কাছে ফিরে আসি, আমাদের আত্মা প্রভুর কাছে সমর্পণ করি, প্রভুর সঙ্গে আমরা সংযুক্ত থাকি, তাই শক্তিতে কাজ করি। তাই জন্য পরিশ্রান্ত ব্যক্তিরা প্রভুর কাছে আশ্রয় গ্রহণ করে। সপ্তাহে একদিন আপনি আলাদা রাখবেন, দিনে 1 ঘন্টা আলাদা রাখবেন মেডিটেশনের জন্য, প্রার্থনার জন্য। কারোর সঙ্গে আলাপ না করে আপনার প্রাইভেট রুমে, আপনার আরাধনা কক্ষে প্রবেশ করে, মোবাইলগুলো অফ করে, কারোর সঙ্গে সম্পর্ক না রেখে, বাইবেল এবং সাক্রামেন্ট থাকে, সাক্রামেন্ট সামনে বাইবেল খুলে পড়ে প্রার্থনায় ধন্যবাদ স্তুতি করে একটা দিন শুরু করে দেখো। অথবা দিনে এরকম ব্যবহার করে দেখো, আপনার অনেক সমস্যার সমাধান হবে, অনেক দুর্ঘটনা পার করতে শক্তি পাবে। কারণ যিশু বলছেন তোমার শক্তির অধীনে কোনো প্রলোভন দেবেন না, যদি কোনো কষ্ট হয় রেখা দেওয়ার উপায় ঈশ্বর দেবেন বলে 2 করিন্থীয়তে লেখা আছে। অর্থাৎ মনে হচ্ছে 10-এ যারা শক্তির অধীনে কোনো পরীক্ষা আর হবে না, এতক্ষণে প্রদান করে অর্থাৎ 10-এ 13 থেকে এতক্ষণে তোমাদের যদি এমন পরীক্ষা কঠেনি যে জয় করা মানবীয় শক্তি উঠে এবং ঈশ্বর তো বিশ্বস্ত, তিনি তোমাদের শক্তি উঠতে তোমাদের পরীক্ষিত হতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তিনি তা সহ্য করার শক্তি ও দেওয়ায় রেখায় পাওয়ার উপায় দেবেন। এবারে শক্তিতে তুমি রেখায় পেতে পারো, শক্তি উঠতে কোনো প্রলোভন হবে না, কিন্তু আসতে হবে প্রভুর মতো পাহাড়ে একান্ত স্থানে একাস্থানে যেতে হবে, প্রার্থনা করার জন্য নিজেকে সমর্পণ করবে। তাই প্রার্থনা করি আজকে অনেক ব্যক্তিরা যারা ভিডিও আমাদের সঙ্গে শুনে প্রার্থনা করে তাদের সকলের জন্য শক্তি যোগান, তাদের মনের বল যোগান, যেন তারা এগিয়ে যেতে যেতে পারে, আগে চলতে পারে। প্রভু শ্রান্ত পরিশ্রান্ত তুমি শক্তি দান করো। এই মুহূর্তে প্রার্থনা করি, ইয়েস প্রভু আশীর্বাদ করছেন, অনেক ব্যক্তির দুর্বলতা দূর করে শক্তি দিচ্ছেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাঁটুপাত করে সাক্ষ্য নিয়ে গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। हे परम पवित्र ईश्वरी संस्कार प्रतिमुते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হইতে নিকটে তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হয়ে। মারিয়া কৃষ্ণ ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো।